স্যার আমি পারবো। স্যার আমি টায়ার নট বাঁধতে পারি না, কিন্তু কোন বা সিধা মুদি লেনে দাঁড়ায় আমি এক্ষুনি বলে দিতে পারি। এক্ষুনি বলে দিতে পারি গুমঘোর লেনটা ঠিক কোথায়। আমি শিমুল গাছের পাতা চিনি। আমার বন্ধুরা বলে আমি হেভি কথা বলতে পারি স্যার। রাধা স্টোর্সের মালিকের কাছ থেকে 25 টাকা চাঁদা একমাত্র আমিই তুলে দিতে পারি স্যার। এখান থেকে এক টিপে ওই ল্যাম্পপোস্টের আলো ভেঙে দিতে পারি আমি এক্ষুনি। স্যার আমি দাড়ি কামাতে পারি না। রামের সেলুনে গোবিন্দ কেটে দেয় সপ্তাহে 3 দিন, সঙ্গে মালিশ। স্যার আমি মাঞ্জা দিতে পারি। একটা নিয়ে একবার একসঙ্গে 3টা ঘুড়ি কেটেছিলাম। রাত্রিবেলা ঠোঙার মধ্যে মোমবাতি সেট করে ঘুড়ি উড়াতে পারি স্যার। স্যার সাধনদের দোতলার বারান্দায় পাইপ বেয়ে উঠে বল পাড়তে হয় আমাকেই। একবার বল পাড়তে গিয়ে বিবর্ষণা বৌদিকে দেখেও চোখ ফেরাতে পারি। বঙ্গবিদ্যালয়ে পড়তাম তো ইংরেজিটা বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। কিন্তু একবার এক সাহেবকে নিমতলা ঘাটে রাস্তা দেখিয়ে দিয়েছিলাম বাংলাতেই। হল কালেকশন ভালো হলে মাধ্যমিকে অঙ্কে লেটারটা পেয়েই যেতাম। আমি 3টা টিউশনই করি স্যার। একটা ছাত্রী এইবার ক্লাসে 5th হয়েছে। আমি 100 মিটার দূর থেকে বাসের নাম্বার ঠিক ঠিক পড়তে পারি স্যার। পেছনের গেটে ঝুলতে পারি অনায়াসে। জলের ট্যাঙ্কের উপর এক হাতে ভর দিয়ে স্কুলের পাঁচিল টপকাতে আমার জুড়ি ছিল না স্যার। অশোককে কেন মোহাম্মতি বলা হয়? একবার ক্লাস 5-এ পড়েছিলাম, তবুও মাধ্যমিকে 4 পাতা লিখেছি। এখনো পারি। আমি মদ খাই না, কিন্তু একবার পাড়ার স্পোর্টসে গোয়েজিউলাইকে মাদাল সেজে প্রাইজ পেয়েছিলাম। আমি শাম্বুকে বুঝিয়ে পাতা খাওয়া ছাড়িয়ে দিয়েছি। শ্যামলার তার দাদারা একটা নিরীহ পাগলকে বাঁশপেটা করেছিল স্যার। আমি একা ওদের আটকেছি স্যার। পিন্টুকে মেরেওছি বাধ্য হয়ে। আমি সাল মনে রাখতে পারি না স্যার। 1757-তে পলাশী যুদ্ধ, 1857-তে সিপাহী বিদ্রোহ, আর 1947-এ স্বাধীনতা ছাড়া আমার আর কিচ্ছু মনে নেই। কোন সালে গ্র্যাজুয়েট হয়েছি সেটাও সার্টিফিকেট দেখে মনে পড়ে। আমার স্যার 2টো জন্মদিন, একটা স্কুলের একটা বাড়ির। স্যার মিনিট 5-এর মধ্যে আপনার ঘাড়ে হাত ছুঁয়ে সমস্ত টেনশন উধাও করে দিতে পারি। বাবার মাথা ব্যথা হলে আমি মালিশ করে দিই স্যার। বাবা বলে আমার হাতে জাদু আছে। আমার বাবা স্যার আমার মতন না, ভালো স্টুডেন্ট ছিলেন। বাবা ভালো বক্সিং করতেন, মা ক্লাস 7 পর্যন্ত। এই করেছো ভালো নিঠুর হে, গাঁটা দারুণ গায়। বাবার আফ্রিকা পুরা মুখস্থ। আমি স্যার একবার সুকান্তর ছাড়পত্র মুখস্থ করেছিলাম। একটা প্রতিযোগিতায় নামও দিয়েছিলাম, প্রাইজ পাইনি। ভুলে গেছি কবিতাটা। খালি সুকান্তের গালে হাত দেওয়ার ছবিটা আর নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, এই লাইনটা ছাড়া আমার আর কিচ্ছু মনে নেই। মেয়েদের সাথে কথা বলতে গেলে কেমন অস্বস্তি হয় স্যার। একটা মেয়ে রোজ দেখতাম দূর থেকে, ও 4তলা বারান্দায় ঘুরে ঘুরে পড়তো, আর আমি নিচে ট্রাম রাস্তায়। একবার একটা চিঠি ফেলেছিল উপর থেকে, পালিয়েছিলাম স্যার। ও পাড়াতেই আর যেতাম না। কলেজে ভর্তি হওয়ার পর প্রথম টিটি খেলি, কেউ বিশ্বাস করতো না। টপ স্পিন করতে পারি, চপ করতে পারি, খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি সুযোগ পেলে। স্যার আমি তবলা ভালো বাজাতে পারি। বাড়িতে কিন্তু তবলা নেই। আমি ডেস্ক বাজাতে পারি আরো ভালো। সঞ্জু গান গাইলে আমাকেই ডেস্ক বাজাতে হয়। আমি গান গাইতে পারি না স্যার। একবার পল সায়েন্সে ব্যাগ পেয়েছিলাম, পরের বার ক্লিয়ার করে ফেলেছি। অবশ্য স্নিগ্ধা না থাকলে হতো না স্যার। ওই আমাকে নোটস লিখে দিত। আমি তো ক্লাস করতাম না। চন্দ্রদাকে 15 টাকা দেওয়ায় আর নন কলেজিয়েট হয়নি। স্নিগ্ধা খুব ভালো মেয়ে স্যার। ওকে টিপ পড়লে দারুণ লাগে। ও জানতো আমি গাঁজা খেতাম, তবু কিচ্ছু বলেনি, আমাকে খারাপ ভাবেনি। রজতকে, কৃষ্ণেন্দুকে রোজ আমার কথা জিজ্ঞেস করতো স্যার। ইন্টার কলেজ ক্রিকেটে ও আমার খেলা দেখতে গিয়েছিল। ওই একমাত্র মেয়ে দর্শক ছিল সেদিন। ও ক্রিকেট কিচ্ছুটা বোঝে না, তবু স্যার ওকে ভালো লাগে সবার। ওকে একটা চিঠি দিয়েছিলাম। স্কুলে কখনো লেটার রাইটিং ট্রাই করিনি, প্রেসিটাই চেষ্টা করতাম। স্নিগ্ধা চিঠির উত্তর দিয়েছিল, লিখেছিল আমি নাকি অনেক ভালো চিঠি লিখি। স্নিগ্ধা আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি স্যার। পল সায়েন্সে ব্যাগ পাওয়ার পরে ও আমার সঙ্গে ছিল স্যার। ওই আমাকে কাগজ থেকে অ্যাপয়েন্টমেন্টের বিজ্ঞাপনটা কেটে দেয়। স্নিগ্ধার জন্য আমি স্যার আজকে দাড়ি কামিয়েছি। শার্টটা ইস্ত্রি করিয়েছি মাকে দিয়ে। সুজিতকে দিয়ে টায়ার নট বাঁধিয়েছি। টাইটা স্যার দাদুর কাঠের আলমারি ছিল। আমি স্যার তুবড়ি বানাতে পারি, হাতে রেখে চকলেট বোম ফাটাতে পারি। আমার অ্যাপ্লিকেশনটা বাবা লিখে দিয়েছেন স্যার। আমি পারবো স্যার। স্নিগ্ধা আজ বিবেকানন্দ রোডে দাঁড়াবে বলেছে। এখান থেকে ওখানে যাব স্যার। ও খুব টেনশনে আছে। কিছু না বুঝতে পারলে ও সব বুঝিয়ে দেবে।
ও অনেক কিছু জানে। শ্যাম বেনেগালের লেটেস্ট ছবির নামও জানে। সমরেশ বসুর লেখা, সুনীল গাঙ্গুলির উপন্যাস ও পড়েছে স্যার। ভিক্টোরিয়া ওকম্পোর কথা ওই আমাকে বলেছে স্যার। আমি স্যার ঘড়ি, ক্রিকেট, গাজা, ডেস্ক বাজানো, কবিতা, আড্ডা ছাড়া আর কিচ্ছু পারি না। কিন্তু স্নিগ্ধার জন্য সব করতে ইচ্ছে করে। ওর জন্য আমি একদিন দিলরুবার সামনে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম স্যার। ওর জন্য আমি রাত জেগে চিঠি লেখার চেষ্টা করি স্যার। অনেক সাহস পাই। ওর জন্য আমি অনেক কিছু জানতে পারি, শান্তি পাই, বুকের ভেতর পায়রা ওড়ার শব্দ পাই। ওর চোখের দিকে তাকালে কিসের যেন ডাক শুনতে পাই। স্নিগ্ধার জন্য এত কিছু পারি স্যার, এত কিছু পাই স্যার। একটা চাকরি পাবো না,